আচ্ছা, আমি আপনাদের কিছু বলতে চাই। আজকে যেখানে আমরা দেখছি খিচুড়ির আয়োজন করা হয়েছে, অনেক লোকজন খাচ্ছে, তো এটি কি কারণে হচ্ছে খিচুড়িটা আজকে? আজ আমাদের ভগবান শ্রীরামের জন্মভূমি, অর্থাৎ উদ্ধার পেয়েছি আমরা। আজ আমাদের সেই প্রাণ প্রতিষ্ঠান হয়েছে, শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠান হয়েছে, যার জন্য আজ সমগ্র ভারতে এই আয়োজন চলছে। আমরা খুশি, আমরা যত সনাতন ধর্মের লোক আছি আমরা প্রত্যেকে খুশি যে আজ আমাদের ভগবানের জন্মস্থান ফিরে পেয়েছি। বাহ, খুব সুন্দর। এখানে অনেকে প্রশ্ন করছে যেটা নাকি কোনো রাজনৈতিক রং মেশানো হচ্ছে, আপনার মতে কি এটা ঠিক? মানুষ বিভিন্ন ধরনের মানুষ আছে গোটা পৃথিবীতে, যে যার মতো বলবেই, মুখ বলতেই থাকে, কিন্তু যা বলে তা করতে আর পারে না। যে যা করে সে করে দেখিয়ে দেয়, এর চেয়ে আর বেশি কিছু বলতে পারবো না। ভগবানের কাছে ভক্তি ভরে একটাই কথা বলবো, একটাই জিনিস জানাবো, যেন পৃথিবীর সমগ্র মানুষের মন শুদ্ধ হয় আর ভগবানের প্রতি যাতে ভক্তি হয়। আপনি কিছু বলতে চাইছেন মনে হয়। আপনার কাছে একটা প্রশ্ন, এটা কি রাজনৈতিক কোনো মতাদর্শ বা রাজনৈতিক কোনো, কি বলবো এটাকে, রাজনৈতিক কোনো ঘটনা এটা? এখানে আমরা কোনো রাজনৈতিক নিয়ে আমরা প্রোগ্রাম করছি না। আমরা এখানে ভগবান শ্রীরামের যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে আজকে উৎসব, সেই উপলক্ষে আমরা ঋষিপুর অঞ্চলের লোনপাড়া গ্রামে আমরা আজকে এই আয়োজন করেছি। ভগবান শ্রীরামের উপলক্ষে যে আয়োজন করেছি, অনেকে প্রসাদ খাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। এই আশা রেখে আমরা আয়োজন করেছি, যে আশা রেখে আমরা খুব খুশি, সবাই সম্মতি আছে। আমরা এখানে রাজনীতির রং নিয়ে আমরা কোনো এখানে আসিনি, আমরা ভগবান শ্রীরামের নাম নিয়েই আমরা কিছু মানুষের সেবার জন্য আয়োজন করছি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে মাথায় জায়গা দিয়ে উঠছে, এই রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে হিন্দু মুসলিমের একটা দাঙ্গার আভাস পাওয়া যাচ্ছে। এটাকে আপনি কি মনে করেন, যে এটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগার পরিস্থিতি, না একটা দুই সম্প্রদায়ের মধ্যে একটা মিলনের একটা জায়গা তৈরি হচ্ছে? মানুষ সব রকমই আছে, তবে অনেকে হয়তো বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকে, আমরা বুঝে যাবো না, ওই সম্বন্ধে আমি মন্তব্য করবো না। তবে আমরা চাইছি সবার জন্য সবাই মঙ্গল হোক, সবাই ভালো হোক, আশা রেখে আমরা এই অনুষ্ঠানটা করছি। আপনার কিছু বলার আছে? আমার কিছু বলার আছে বলতে কি, যে আপনি যেটা বললেন যে হিন্দু মুসলিমের দাঙ্গাবাজারি, এখানে বেশি কথা বলবো না। আমাদের যে মুসলিম ভাইরা আছে, বোনেরা আছে, তারাও রাম মন্দিরে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তারাও অনেক দূর থেকে এসছে, কেউ হেঁটে এসছে, কেউ গাড়িতে এসছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে মুসলিম ভাই বোনেদেরও তিনার যে রামলালার যে মন্দির স্থাপন হয়েছে, আমাদের রামলালার যে জন্মস্থান ভূমি সেটা পেয়েছে। আমরা গর্বিত যে আমাদের হিন্দু সমাজ, যেটা আমাদের হিন্দুদের গর্বিত, এতদিন পর্যন্ত ভারতবর্ষ তাজমহল নামে চিনত, আশা করি এবার থেকে রাম মন্দির নামেই চিনবে। আর আমি কিছু বলবো। আপনার নাম? আমার নাম সেতু মন্ডল, লোনপাড়া। আপনার নাম? বাপি মন্ডল। আপনার নাম? আমার নাম